আমেরিকা ফ্রান্সে দিয়ে মার খেয়ে গেছে, আমেরিকা ফ্রান্স ভিয়েতনামে দিয়ে মার খেয়েছে, ভালো মার খেয়েছে। মনলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব, আমি হব শহীদ। এই একটা লাইন পুরা বিশ্বকে আতঙ্কিত রাখে। এই মুসলমানের কোনো ঠিক ঠিকানা নাই, এরা শহীদ লাভ দিয়ে পড়বে। এই ট্যাং নিয়ে যান, কামান নিয়ে যান, কোনো লাভ নাই, কিচ্ছু যায় আসে না। হাদিসের মধ্যে এর কোনো আগা নাই মাথা নাই, অনেক সহি হাদিস আছে, বাট সহি হাদিসকে মানতে বলছে নবী? নবী কি বলছে আমার হাদিস লেখো? আপনি নিজে বুঝেন না কেন খুঁজে? আমাদের হুজুর অজ্ঞ। এরা প্রথমে পড়ে হাদিস, তারপরে কোরআন, তারপরে আরবি ভাষা। হওয়া ছিল উল্টা, হওয়া উচিত ছিল উল্টা। কোরআন পরিষ্কারভাবে কোরআন মানুষের জীবন নির্দেশের জন্য যথেষ্ট, কিন্তু আমরা হাদিস পড়ে বিতর্কের পড়ে গেছি। হাদিসের মধ্যে এর কোনো আগা নাই মাথা নাই, অনেক সহি হাদিস আছে, বাট সহি হাদিসকে মানতে বলছে নবী? নবী কি বলছে আমার হাদিস লেখো? আল্লাহ তো কোরআন পরিষ্কার বলছে এর কোনো বক্রতা নাই। আল্লাহ বলতেছে কোরআনে কোনো বক্রতা নাই। এখন আসেন, কেন পরাশক্তি মানুষকে মুসলমানদের ভয় পায়? মুসলমান একটা জাতি যে মরলে হবে শহীদ, পৃথিবীর অন্য কোনো জাতি মরলে শহীদ হবে না। তা আমার মরতে অসুবিধা কোথায়? মরলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব, আমি হব শহীদ। এই একটা লাইন পুরা বিশ্বকে আতঙ্কিত রাখে। এই মুসলমানের কোনো ঠিক ঠিকানা নাই, এরা শহীদ লাভ দিয়ে পড়বে। এই ট্যাং নিয়ে যান, কামান নিয়ে যান, কোনো লাভ নাই, কিচ্ছু যায় আসে না। দেখেন, ওটা তো আধিপত্যের ব্যাপার। কেন হয়েছে? সেই একজন চার্লস, একজন রাজপুত্রের জন্য অস্ট্রিয়ায় যুদ্ধটা শুরু হইল, বসনিয়াতে। দ্বিতীয় যুদ্ধ শুরু হলো, দেখেন এই রেস, আমরা উচ্চতা জার্মান এবং ইতালি এবং এই ফ্যাসিস্ট হইয়া জাপান, আলটিমেটলি পরাজয় হয়েছে। পরাজয় না হলে অন্য ডাইমেনশন হয়তো। তারপরে সিনারিও আসলো এই যে আপনার কমিউনিস্ট ব্লক, নন কমিউনিস্ট ব্লক, এটা তো বিশাল একটা কোড আছে, এটাও শেষ হয়ে গেছে। এখন আমরা আসলে মোটামুটি ওইরকম হস্তক্ষেপ নাই। দেখেন, আমেরিকা ফ্রান্সে দিয়ে মার খেয়ে গেছে, আমেরিকা ফ্রান্স ভিয়েতনামে দিয়ে মার খেয়েছে, ভালো মার খেয়েছে, আফগানিস্তানে চরম মার খেয়েছে। সুতরাং ওই যে শক্তি আসলে জনগণের সাথে না থাকলে আপনি কোথাও বিজয় হবেন না।